ঘুরতে যাওয়ার জন্য সবসময় আমরা কলকাতা ও তার কাছাকাছি নিত্য নতুন জায়গা খুঁজতে থাকি। কখনো কখনো কোনো জায়গায় যেন পছন্দ হয় না, সেক্ষেত্রে একটা বিকেল বা কোনো পবিত্র সকালে চলে আসতে পারেন এই সিদ্ধিবিনায়ক মন্দিরে। ছোট থেকে বড় যে কোনো বয়সের মানুষেরই ভালো লাগবে। এছাড়া এই মন্দির খোলার টাইম, কিভাবে যাবেন, ভোগের টাইম বা কী আছে, সব তথ্য থাকবে এই ভিডিওতে। এই মন্দিরে আসলে ঘোরা বলুন বা পুণ্য অর্জন একসাথে দুটোই হয়ে যাবে। নমস্কার বন্ধুরা, উড়োমন চ্যানেলে আরেকটি নতুন ভিডিওতে আপনাদের স্বাগত জানাই। বন্ধুরা, আজ আমি চলে এসেছি কলকাতার একমাত্র সিদ্ধিবিনায়ক গণেশ টেম্পেলে, যে মন্দিরটি মুক্তরাম বাবু স্ট্রিটে অবস্থিত। এই মন্দিরে খোলার টাইম এবং পুজোর কি নিয়ম আছে সব কিছু আপনাদের জানাবো আজকে এই ভিডিওতে। বন্ধুরা, প্রথমে জানাই আপনারা এখানে আসবেন কিভাবে। এই মন্দিরে আপনারা বাসে করে ও মেট্রো করে আসতে পারেন। সব থেকে ভালো হয় মেট্রো করে আসলে। মেট্রো করে আসলে আপনারা আপনাদের নিকটবর্তী মেট্রো স্টেশন থেকে মেট্রো ধরে চলে আসুন মহাত্মা গান্ধী রোড মেট্রো স্টেশনে। মেট্রো স্টেশনের 2 নম্বর গেট থেকে বেরিয়ে সেন্ট্রাল অ্যাভিনিউ দিয়ে কিছুটা হেঁটেই চলে আসুন মুক্তারাম বাবু স্ট্রিটে। আর বাসে করে এলে সেন্ট্রাল অ্যাভিনিউর ওপর দিয়ে যাওয়া যে কোনো বাসে নামতে হবে মার্বেল প্যালেসের স্টপেজে। আর আপনারা গাড়ি নিয়ে এলেও আছে বিনামূল্যে পার্কিংয়ের সুব্যবস্থা। বন্ধুরা, এই মহাত্মা গান্ধী মেট্রো রোডের 2 নম্বর গেট থেকে বেরিয়ে আপনাদের যেতে হবে এই বাঁদিকে কিছুটা হেঁটেই আমরা পাবেন ফের বাঁদিকে মুক্তারাম বাবু স্ট্রিটের গলি। সেই গলিতে ঢুকেই আপনারা পেয়ে যাবেন সিদ্ধিবিনায়ক মন্দির। এখানে একটা গেট আছে মার্বেল প্যালেস বলে, দেখতে পাচ্ছেন, এইদিকে ঢুকতে হবে। বন্ধুরা, এই যে মেট্রো থেকে নামলাম, মেট্রো থেকে নেমে এসে এই যে মোড়টা দেখতে পাচ্ছেন, এই মোড়টা থেকেই আপনাদের যেতে হবে এই মুক্তারাম বাবু স্ট্রিটে। এই মুক্তারাম বাবু স্ট্রিটে কিছুটা গিয়েই 1-2 মিনিট হাঁটলেই আপনার বাঁ হাতে পাবেন সিদ্ধিবিনায়ক মন্দির। বন্ধুরা, এই সেন্ট্রাল অ্যাভিনিউ থেকে এসে আর সোজা আপনাদের এই দিকটা যেতে হবে। রীতিমতন রাজপ্রাসাদের মতো এই সিদ্ধিবিনায়ক মন্দির রয়েছে 48/B মুক্তারাম বাবু স্ট্রিটের মার্বেল প্যালেসের একেবারে গা লাগোয়া। এদেশের পশ্চিম ভারতের, বিশেষ করে মহারাষ্ট্রে গণপতি বা গণেশজির বিশেষ আরাধনার চল আছে। মহারাষ্ট্রের সিদ্ধিবিনায়ক মন্দির যার মধ্যে অন্যতম, যেখানে সারা বছর বহু ভক্তের সমাগম হয়। বন্ধুরা, পশ্চিমবঙ্গ থেকেও যান বহু ভক্ত। তারা অনেকেই হয়তো জানেন না আমাদের এই প্রাণের শহর কলকাতাতেই এখন রয়েছে সিদ্ধিবিনায়ক মন্দির। এই মন্দিরটি প্রত্যেক দিন সকাল 6টা থেকে দুপুর 12টা পর্যন্ত এবং বিকেল 4:30 থেকে রাত 9টা অবধি খোলা থাকে। আর বুধবার দিন গেলে আপনারা সারাদিনই মন্দির খোলা পাবেন। মন্দিরে ঢুকেই প্রথমে পড়বে জুতো খোলার জায়গা। এখানেই আপনারা জুতোগুলো খুলে রাখবেন। বন্ধুরা, জুতো খুলে আপনারা আরেকটু এগিয়ে এলে দেখতে পাবেন একটা দোকান। আপনারা যদি পুজো দিতে চান তাহলে এই দোকান থেকেই পূজা সামগ্রী বা পূজা ডালা পেয়ে যাবেন। এখানে আপনারা 101 টাকা থেকে শুরু করে 1001 টাকা অবধি ডালা পেয়ে যাবেন। তবে পূজা না দিয়েও শুধু আপনারা দর্শন করে চলে আসতে পারেন। এই দোকান থেকে আপনারা ডালা কিনলে ডালার মধ্যে পাবেন নারকেল, ফুল, দুব্বা, লাড্ডু ও মোদক। মন্দিরের মধ্যে প্রবেশ করলে মনে হবে এসেছেন কোনো বনেদি জমিদার বাড়িতে। এখানে আপনারা দেখতে পাবেন সাদা কালো মোজাইকের মেঝে, ঝাড়বাতি, বড় বড় পিলার, যেগুলো আপনাদের নজর কাড়বেই। সিদ্ধিদাতা গণেশ। সিদ্ধিদাতা কথার অর্থ হলো কোনো কিছু করতে হলে, অর্থাৎ পূরণ করতে হলে তার কৃপার প্রয়োজন হয়। বিদ্যা থেকে শুরু করে যে কোনো প্রকার স্বাস্থ্য, কোনো কিছু তার কৃপা ছাড়া হয় না। তাই সবার আগে তার পুজো করতে হয়। এমনকি বাংলা বছরের শুরুতেও তার আরাধনা করে সারা বছরের শুরু করা হয়। প্রত্যেক দিন টাটকা ফুল দিয়ে সাজানো হয় অপূর্বভাবে পুরো পুজো স্থলটাকে, যেটা একটা আলাদা প্রশান্তি এনে দেয়। বন্ধুরা, এই মন্দিরে সিদ্ধিবিনায়কের দুপাশে রয়েছে তার 2 স্ত্রী ঋদ্ধি ও সিদ্ধি, আর মাথার ওপর রয়েছে পিতামাতা শিব ও পার্বতী। সিদ্ধিবিনায়কের চারপাশে রয়েছে 4 জন মূষকরাজ। শুনলাম যাদের কানে কানে মনোবাঞ্ছনা জানালে সেটা নাকি পৌঁছে যায় গণপতির কান অবধি।
এই মন্দির স্থাপনের পিছনে রয়েছে দুই বন্ধুর গল্প। শৈশবে দুজন প্রিয় বন্ধু স্বপ্ন দেখেছিলেন আকাশচুম্বী। সেই আশায় তারা বড়বাজারের 200 বছরের পুরনো মার্বেল প্যালেসের একটা অংশ কিনে শুরু করেছিলেন সেই তার বীর যাত্রা। এই দুই বন্ধু হলেন রাধেশ্যাম আগরওয়াল ও রাধেশ্যাম গোয়েঙ্কা। এই বাড়ি থেকেই যাত্রা শুরু করেছিলেন আমাদের চিরপরিচিতি ইমামি। পরবর্তীতে ইমামির সাফল্যের কথা আমাদের সকলেরই জানা। তাই জনকল্যাণের উদ্দেশ্যে কৃতজ্ঞতার একটি স্মারক হিসাবে এই বিল্ডিং উৎসর্গ করার সিদ্ধান্ত নিয়েছিলেন এই দুই বন্ধু। সিদ্ধান্ত অনুযায়ী 2015 সালে ভগ্নপ্রায় কুটিটিকে পুনরায় পুনরুদ্ধার ও সংস্কার করে গঠন একই রেখে 2020 সালে শ্রী সিদ্ধিবিনায়কের চরণে অর্পণ করা হয়েছিল। একই মন্দির চত্বরে রয়েছে সংকটমোচন হনুমানজির মন্দিরও। নিত্য পূজা থেকে শুরু করে সন্ধ্যা আরতি সবই হয় নিষ্ঠা সহকারে। মন্দির ছাড়াও এখানে রয়েছে স্বাস্থ্য পরিষেবা কেন্দ্র, যেখানে খুব কম পয়সায় স্বাস্থ্য পরিষেবা করানো হয়। এই মন্দিরে এসে খিচুড়ি ভোগের প্রসাদ পেয়ে গেলাম। এছাড়া সুজির হালুয়া, জিলিপি, মিহিদানা সবই থাকে। এই সিদ্ধিবিনায়ক মন্দিরে প্রত্যেক দিন 3 বেলা বিনামূল্যে প্রসাদ দেওয়া হয়, সকাল 9টা, দুপুর 12টা ও বিকেল 5টা নাগাদ। বন্ধুরা, এই সিদ্ধিবিনায়ক মন্দিরে এসে ভোগ প্রসাদ পেয়ে গেলাম, দেখতে পাচ্ছেন প্রসাদ পেয়ে গেলাম। বিকেলে আপনারা এই মন্দিরে গেলে সন্ধ্যা আরতি অবশ্যই দেখবেন। সন্ধ্যে 7টা নাগাদ সন্ধ্যা আরতি শুরু হয়। এই মন্দিরের গঠন মুম্বাইয়ের সিদ্ধিবিনায়ক মন্দিরের সাথে মিল না থাকলেও পুরো রীতিনীতি পালন করা হয় মহারাষ্ট্রের সিদ্ধিবিনায়ক মন্দিরের মতো একই নিয়মে। এই মন্দিরের ঠিক পাশেই আছে মার্বেল প্যালেস ও আরেকটু কিছুটা গেলে পেয়ে যাবেন জোড়াসাঁকো ঠাকুরবাড়ি। তাই একদিন একটি ঘোরার প্ল্যান করে সপরিবারে চলে আসতে পারেন এই মন্দিরে। বন্ধুরা, এই সিদ্ধিবিনায়ক গণেশ মন্দিরের ভিডিওটি আপনাদের কেমন লাগলো? ভালো লাগলে একটা লাইক, কমেন্ট ও চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। নমস্কার।